এবিসি 3 শ্রেণীর ভাইবা অভিজ্ঞতা। এক ভাই আমাকে এই প্রশ্নগুলো পাঠিয়েছে। উনি যেভাবে আমাকে পাঠিয়েছে আমি হুবহু ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ভাইবা রুমে ঢোকার পরে একজন বয়স্ক ম্যাডামের সিট খালি ছিল। যাওয়ার পরে বসতে বলল, তারপরে কাগজপত্র চাইলো। সর্বপ্রথম প্রশ্ন করলো এটা কি? আমি 5 গ্যাং সুইচ। এরপরে বলল কানেকশন করে দেখান। আমি কানেকশন করে দেখালাম। লাইসেন্স ভাইবা বোর্ডে অনেক সময় মালামাল দিয়ে কাজ করতে বলে, সেক্ষেত্রে বললে আপনি কাজ করে দেখাবেন। এর কানেকশন সিস্টেম কিন্তু খুবই সহজ। এই লাইন এসে কানেকশন হয়েছে এই সুইচের ইনপুটগুলোতে, আউটপুট থেকে এই লোডে সরবরাহ হয়েছে। এরপরে এই পাওয়ার কম্বাইন্ড সকেট দেখিয়ে কোশ্চেন করলো এটা কি? উনি বলল এটি 16 এম্পিয়ারের পাওয়ার কম্বাইন্ড সকেট। এরপরে বলল এটা কানেকশন করে দেখান। উনি কানেকশন করে দেখালো। শুধু ফেজ, নিউট্রাল, আর্থিং এই তিনটা কানেকশন করলে হবে। আর্থিং এ গ্রিন কালারের কেবল ব্যবহার করবেন, ফেজে লাল কালার এবং ব্ল্যাক হলো নিউট্রাল। এরপরে কোশ্চেন করলো ডোল স্টার্টার দেখিয়ে এটা কি এবং কানেকশন সিস্টেম বলেন। উনি বলল এটা হলো ডোল স্টার্টারের কন্ট্রোলিং সার্কিট। এরপরে উনি কানেকশন দেখাইলো কিভাবে কি হয়েছে। মূলত এই কন্ট্রোলিং সার্কিট ডায়াগ্রাম বলতে এই অন অফ পুশ সুইচ, ওভারলোড ডিলে, এনওএনসি ব্যবহার করে কমপ্লিট করতে হয়। এরপরে প্রশ্ন করলো এই ডোল স্টার্টার কেন ব্যবহার করা হয়? উনি বলল মোটরের কন্ট্রোলিং ও প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। এরপরে ম্যাডাম প্রশ্ন করলো এই ডোল স্টার্টারে কি কি আছে? উনি বলল ম্যাগনেটিক কন্ডাক্টর, সাথে আছে থার্মাল ওভারলোড ডিলে এবং পুশ বাটন সুইচ। যদিও এই সুইচগুলোর নাম হলো অন অফ পুশ সুইচ। এছাড়া পুশ বাটন সুইচ সিঙ্গেল ফেজ বা 3 ফেজ মোটরগুলোতে ব্যবহার করা হয়। এরপরে থার্মাল ওভারলোড ডিলে দেখিয়ে জিজ্ঞাসা করলো এই রিলের কাজ কি? উনি উত্তর দিল থার্মাল ওভারলোড রিলে এটি একটি মোটরের প্রোটেকশন রিলে, যা ওভারলোড কারেন্ট থেকে মোটরকে সুরক্ষা দেয় এবং অতিরিক্ত হিট হলে বা গরম হলে মোটরের কানেকশনকে বন্ধ করে দেয়। মোটরের সেফটির জন্য এই রিলেটা ব্যবহার করা হয়। এরপরে স্টার ডেল্টা স্টার্টার দেখিয়ে জিজ্ঞাসা করলো এটা কি? এটা ছিল স্টার ডেল্টা স্টার্টারের কন্ট্রোলিং সার্কিট, যেটা অন অফ পুশ সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এবং এটা কি কারণে ব্যবহার করা হয়? উনি বলল এটা হলো স্টার ডেল্টা স্টার্টারের কন্ট্রোলিং সার্কিট বা স্টার ডেল্টা স্টার্টার। এটি 3 ফেজ ইন্ডাকশন মোটরের কন্ট্রোলিং এবং সেফটির জন্য ব্যবহার করা হয়। এরপরে কোশ্চেন করলো এখানে স্টার ডেল্টা বা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর কোনগুলো? এরপরে উনি ভালো করে খেয়াল করে দেখলো যে ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে 3টি কেবল কমন করা আছে, ওটার কথা বললেন স্টারের ম্যাগনেটিক কন্ডাক্টর। এবং যেই ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে লাইন ঘুরানো হয়েছে অর্থাৎ স্টারের লাইন গেছে সেটা হলো ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর অর্থাৎ মাঝে। এবং সর্বডানে রয়েছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর বা কমন ম্যাগনেটিক কন্ডাক্টর। এরপরে স্টার ডেল্টা স্টার্টার থেকে আরো কোশ্চেন করলো এই স্টার ডেল্টা স্টার্টারের মোটর কোন কানেকশন আগে পায়? উনি এই প্রশ্নটা শুনে একটু কনফিউশনে পড়ে উত্তর দেয় মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাডাম বলল আমি বলছি মোটর চলার সময় কোন কানেকশনটা আগে পাবে। এরপরে উনি বলল ও ম্যাম, প্রথমে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে কানেকশন পাবে, পরবর্তীতে টাইমারের সময় নির্ধারণ যতটুকু থাকবে তারপর পরবর্তীতে ডেল্টা কানেকশন পাবে। এইটা বলার পর উনি বলল ঠিক আছে এখন যাও। আমি আবেদন করলাম এবিসি লাইসেন্স 3টা, কিন্তু আমাকে শুধু বিসি ক্যাটাগরির প্রশ্ন জিজ্ঞাসা করে বের করে দিছে। আমার মনে হয় উনি চোখে কম দেখেন নাকি জানি না, আমাকে এ ক্যাটাগরির কোনো প্রশ্নই করা হয়নি। আমার ডিপ্লোমা লাইফের ট্রান্সফরমার সম্পর্কে বই ছিল কয়েকটা এবং কয়েকটা সেমিস্টারের সাথে ট্রান্সফরমার বিষয়ে একটি সাবজেক্ট ছিল, আর উনি আমাকে এ ক্যাটাগরির প্রশ্ন জিজ্ঞাসা না করে আমাকে বের করে দিছে। এখন রেজাল্ট দেখলাম বিসি আসছে। তাই যদি ভাইবা রুমে ঢোকেন দেখেন ম্যাডামের সিট খালি আছে, তাহলে তাদের এড়িয়ে চলবেন। লাইসেন্স সংক্রান্ত নিয়মিত ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি এবিসি 3 শ্রেণীর লাইসেন্স প্রাপ্ত এক ভাইয়ের ভাইবা দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। ওনাকে প্রায় 20টির মতো কোশ্চেন করেছিল। উনি 3 শ্রেণীর আবেদন করেছে, একবারই 3টা শ্রেণীর লাইসেন্স পেয়েছে। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। এই ভাইটি আমাকে প্রশ্নগুলো লিখে পাঠিয়েছে। উনি যেভাবে লিখে পাঠিয়েছে আমি হুবহু উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রথমে লাইসেন্স বোর্ডের সামনে থাকা ওয়েটিং জোনে বসা থাকলাম। এরপর 30 থেকে 40 জন একসাথে 4 তলায় যাইতে বলল। তারপর ওখানে গিয়ে সিরিয়াল অনুসারে হাজিরা শিটে স্বাক্ষর করলাম। এটা 4 তলায় যাওয়ার পরে স্বাক্ষর করার 2 মিনিট পরে বলল আপনি লাইনে দাঁড়ান। আমি প্রয়োজনীয় সকল কাগজ হাতে নিলাম। অবশেষে আমার সিরিয়াল আসলো। ভাইবা রুমে প্রবেশের পর খেয়াল করলাম এক পাশে ম্যাম বসা আছে, তার সামনের চেয়ার ফাঁকা। আমি গিয়ে সালাম দিলাম, ম্যাম বসতে বলল, তারপর বসলাম। এরপর একে একে আমার সকল কাগজগুলো চেক করলো। যেহেতু আমি এবিসি 3 শ্রেণীর আবেদন করেছি তাই আমাকে প্রথমে সি শ্রেণীর প্রশ্ন থেকে শুরু করলো। 1 নম্বর প্রশ্ন, 3 গ্যাং সুইচ দেখিয়ে বলল এটা কি ও কিভাবে কানেকশন হবে। আমি বললাম ম্যাম কেবল কানেকশন করে দেখাবো। ম্যাম বলল কানেকশন সিস্টেম মুখে বলেন। এক একটি সুইচে 2টি করে টার্মিনাল,
তিনটি সুইচের এক প্রান্ত কমন করে একটির সাথে ফেজ সংযোগ আর প্রত্যেকটির আউটপুট থেকে লোডে লাইন যাবে। 2 নম্বর 3 পিন পাওয়ার কম্বাইন্ড সকেট দেখিয়ে বলল এটার কানেকশন বলেন। আমি বললাম প্রথমে সুইচের লাইন ইনপুট হবে, সুইচের আউটপুট থেকে সকেটে এন লেখা টার্মিনালে কানেকশন করতে হবে এবং এন লেখার জায়গায় নিউট্রাল কানেকশন করতে হবে আর ই লেখার জায়গায় আর্থিং কানেকশন করতে হবে। ম্যাম বলল ঠিক আছে। এই দুইটি ছিল সি শ্রেণীর প্রশ্ন। বি শ্রেণীর প্রশ্ন শুরু করলো। 3 নম্বর ডোল স্টার্টার দেখিয়ে বলল এটা কি। আমি বললাম মোটর ডাইরেক্ট অনলাইন স্টার্টার। 4 নম্বর ডোল স্টার্টার কোথায় ব্যবহার করা হয়। উত্তরে বললাম সিঙ্গেল ফেজ ও 3 ফেজ ইন্ডাকশন মোটরে ব্যবহার করা হয়। 5 নম্বরে ডোল স্টার্টারের কাজ কি। উত্তরে বললাম এটি মোটরের কন্ট্রোলিং ও সেফটির কাজে ব্যবহার করা হয়। 6 নম্বরে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও এনসি দেখিয়ে বলল এগুলোর কাজ কি। উত্তরে বললাম এনও মানে হলো নরমালি ওপেন, এনসি হলো নরমালি ক্লোজ। এগুলো ম্যাগনেটিক কন্ডাক্টরের সাহায্যকারী টার্মিনাল, মোটর কন্ট্রোলিং এ ব্যবহার করা হয়। 7 নম্বর এরপরে বলল স্টার্ট সুইচ ও স্টপ সুইচের কোন টার্মিনাল কানেকশন করবেন। উত্তরে বললাম স্টার্ট সুইচের এনও টার্মিনাল কানেকশন করতে হবে এবং স্টপ সুইচের এনসি টার্মিনাল কানেকশন করতে হবে। 8 নম্বর ওভারলোড রিলে দেখিয়ে বলল কেন ব্যবহার করা হয়। উত্তরে বললাম এটি মোটরের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়, অতিরিক্ত কারেন্টের হাত থেকে মোটরকে রক্ষা করে। 9 নম্বর ওভারলোড রিলের উপরে থাকা সাদা অংশ দেখিয়ে জিজ্ঞাসা করলো এটার নাম কি। উত্তরে বললাম ভেরিয়েবল নব, এর মাধ্যমে কারেন্ট সেটিং করা যায়। 10 নম্বর প্রশ্ন স্টার ডেল্টা স্টার্টার দেখিয়ে বলল কোনটা কিসের ম্যাগনেটিক কন্ডাক্টর। আমি খেয়াল করে দেখলাম প্রথমে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, এরপরে ডেল্টার ম্যাগনেটিক কন্ডাক্টর এবং শেষে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। 11 স্টার ডেল্টা স্টার্টার থেকে বলল লাইন ইনকামিং হবে কোথায় এবং আউটগোয়িং কোথায়। আমি ম্যামকে দেখালাম সার্কিট ব্রেকারের নিচ থেকে লাইন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনকামিং হবে এবং দেখালাম ওভারলোড রিলের নিচে কানেক্টরে 6টি কেবল ইনপুট করা। বললাম কানেক্টরের আউটপুটে মোটরের 6টি টার্মিনাল কানেকশন হবে। এরপরে এ শ্রেণীর কোশ্চেন করলো। 12 নম্বর ট্রান্সফরমার দেখিয়ে বলল এগুলোর নাম কি। উত্তর আমি বললাম বুশিং। ইনকামিং সাইডে থাকা বুশিং এর নাম হলো এইচটি বুশিং, আউটগোয়িং সাইডে এলটি বুশিং থাকে। 13 কোন পাশে কি কানেকশন করা হয়। বললাম এইচটি সাইডে ডেল্টা কানেকশন করা থাকে এবং এলটি সাইডে স্টার কানেকশন করা হয়। 14 এলটি সাইডে 4টি বুশিং কেন থাকে। উত্তরে এলটি সাইডে স্টার কানেকশন করা আর স্টারে নিউট্রাল থাকে, তাই 3টি ফেজ ও একটি নিউট্রাল, মোট 4টি কেবল থাকে। 15 কনজারভেটরের কাজ কি। উত্তর ট্রান্সফরমার হিট হলে অতিরিক্ত তেল এখানে চলে আসে, ঠান্ডা হলে আবার ট্যাঙ্কে চলে যায়। 16 এরপর ওভারহেড লাইনে ব্যবহৃত সকল ইনসুলেটরের নাম জিজ্ঞাসা করলো এবং বলল কোনটি কোথায় ব্যবহার করা হয় বলুন। আমার সবগুলো ইনসুলেটর সম্পর্কে ভালো ধারণা ছিল, তাই আমি ভালোভাবে এই প্রশ্নটার উত্তরও দিলাম। 17 নম্বর ড্রপ আউট ফিউজ কানেকশন করতে পারবেন। উত্তর বললাম জি ম্যাম পারবো। 18 এটা কি। উত্তর সিটি কারেন্ট ট্রান্সফরমার, এর গায়ে লেখা ছিল 440 ভোল্ট 200 এম্পিয়ার আর রেশিও 5। পরিশেষে ম্যাম বলল আপনি কি করেন। বললাম একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত আছি। এরপর ম্যাম বলল এবার আসতে পারেন। আমি সালাম দিয়ে চলে আসলাম। সন্ধ্যা 6টায় রেজাল্ট দেখলাম, আলহামদুলিল্লাহ এবিসি 3টাই পেয়েছি। মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। সকলে আমার জন্য দোয়া করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এবিসি লাইসেন্সের ভাইবা দিয়েছেন, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আপনাদের অভিজ্ঞতা নিয়েও আমি এভাবে ভিডিও তৈরি করব। যে ভাইটি এই প্রশ্নগুলো আমাকে পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি বিসি শ্রেণীর ভাইবা অভিজ্ঞতা শেয়ার করব। এই পরীক্ষাটা হয়েছিল 30/8/2023। এই ভাই বিসি 2 শ্রেণীর জন্য আবেদন করেছে, উনি পেয়েছে সি শ্রেণী। ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে এবং উনি যে উত্তর দিয়েছে এই ভিডিওতে আমি হুবহু উপস্থাপন করার চেষ্টা করেছি। ওনাকে যে সি শ্রেণী দিয়েছে এর কারণ কি হতে পারে কমেন্টে আপনারা জানাবেন। আশা করি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আমি এর আগে কখনো ভাইবা বোর্ডে যাইনি, তাই পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না। সর্বপ্রথম বাংলা মোটর থেকে নেমে অনেকজনকে জিজ্ঞাসা করার পরে লাইসেন্স বোর্ডে ঢুকলাম। তারপর পিছনের গেটে অপেক্ষা করলাম, আমার সিরিয়াল আসলো। তারপর আমাকে 4 তলায় যেতে বলা হলো। আমরা আনুমানিক 30 থেকে 40 জন 4 তলায় গেলাম এবং সকলের সিগনেচার নিয়ে আবার বসতে বলল। আমরা বসলাম। কিছুক্ষণ পর আবার 7-8 জন করে দরজার সামনে দাঁড়াতে বললো। এরপর আমার সিরিয়াল আসলো। তারপর আমি ভিতরে প্রবেশ করলাম। আমার 4 তলার 401 নম্বর রুমে ভাইবা হয়েছিল। রুমে ঢুকে ডান পাশের কর্নারের রুমে একজন স্যার ছিল, তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং উনি আমার কাগজপত্র চাইলো। আমি কাগজপত্রগুলো দেখালাম এবং আমাকে বসতে বলল। আমি বসলাম এবং স্যারকে বললাম ধন্যবাদ।
আমার সকল কাগজপত্র দেখার পর একটা কাগজ দিতে দেরি হয়েছিল, সেটা হলো ব্যাংক চালান। সেটি স্যার দেখার পর আমাকে প্রশ্ন করা শুরু করলো। প্রশ্ন করার সময় স্যার চা এবং বিস্কিট খাচ্ছিল। আমাকে প্রথম প্রশ্ন করলো, টেবিলের উপরে একটি এমসিবি সার্কিট ব্রেকার রাখা ছিল, আমাকে দেখিয়ে বলল এটা কি। আমি বললাম স্যার এটি এমসিবি সার্কিট ব্রেকার। স্যার বলল এটা কত এম্পিয়ার কারেন্ট নেয়। আমি বললাম স্যার এটি 1 থেকে 63 এম্পিয়ার কারেন্ট নেয়। স্যার বলল এটিতে কেবলের সাইজ কত হবে। আমি বললাম স্যার 1.5 mm এবং 2.5 mm এর কেবল দিয়ে চালানো যায়। 2 নম্বরে একটি 2 সুইচ দেখিয়ে স্যার বলল এটি কি। আমি বললাম স্যার এটি 2 সুইচ। স্যার বলল এটি কোথায় ব্যবহার করা হয়। আমি বললাম এটি বাথরুম এবং কমন রুম এবং সিঁড়িঘরে ব্যবহার করা হয়। এরপরে স্যার বলল এই 2 সুইচের কানেকশন সিস্টেম বলেন। আমি বললাম যে স্যার 2 সুইচ ব্যবহার করতে হলে মূলত 2টি 2 সুইচ লাগবে, সেখানে একটি সুইচ ছিল। আমি বললাম স্যার আরেকটি সুইচের অপর প্রান্ত থেকে এই সুইচের উপর প্রান্ত শর্ট বা কমন হবে এবং নিচের প্রান্ত থেকে অবশ্যই নিচের টার্মিনালে শর্ট হবে, আর মাঝখান থেকে এক প্রান্ত লাইটে চলে যাবে, অপর প্রান্তে ডাইরেক্ট নিউট্রাল কানেক্ট হবে। এই 2 সুইচের কানেকশন কিন্তু খুবই সহজ। একটি বাতিকে 2 জায়গা থেকে নিয়ন্ত্রণে এই সুইচটি ব্যবহার করা হয়। 2 সুইচের 3টি টার্মিনাল থাকে। প্রথম সুইচের মাঝের টার্মিনালে ফেজ ইনপুট হবে এবং উপরের টার্মিনাল থেকে অপর 2 সুইচের উপরের টার্মিনালে শর্ট করে দিতে হবে এবং নিচের টার্মিনাল থেকে অপর 2 সুইচের নিচের টার্মিনালে শর্ট করতে হবে এবং অপর 2 সুইচ বা দ্বিতীয় 2 সুইচের মধ্যবর্তী টার্মিনাল থেকে ফেজ বের করে বাতিতে চলে যাবে আর বাতির অপর প্রান্তে ডাইরেক্ট নিউট্রাল কানেক্ট হবে। 3 নম্বরে স্যারের টেবিলের উপরে একটি পাওয়ার কম্বাইন্ড সকেট ছিল। স্যার এটি দেখিয়ে বলল এটির কানেকশন সিস্টেম বলেন। আমি বললাম যে স্যার এন লেখা প্রান্তে নিউট্রাল কানেকশন হবে এবং এন লেখা টার্মিনালে ফেজ কানেক্ট হবে। তবে যদি সুইচ থাকে সেক্ষেত্রে সুইচে ইনপুট হবে ফেজ, সুইচের আউটপুট থেকে ফেজে কানেক্ট হবে এবং যেখানে আর্থিংয়ের সিম্বল বা ই লেখা এখানে আর্থ কানেকশন করতে হবে। ওই ভাই কিন্তু এরকম অ্যান্সার করছিল, এখানে লেখা আছে, আমি এত ডিটেলস আর পড়লাম না। এরপরে কোশ্চেনটি করলো টেবিলের উপর একটি ডোল স্টার্টার ছিল। স্যার এটা দেখে বলল এটা কি। আমি বললাম স্যার এটা ডোল স্টার্টার। স্যার বলল এটার কি কাজ। আমি বললাম স্যার এটা মোটর কন্ট্রোল করে। স্যার বলল এটি কেন ব্যবহার করা হয়। আমি বললাম স্যার এটা মোটর কন্ট্রোল করে এবং ব্যবহারকারীর সুবিধার্থে ব্যবহার করা হয়। এরপরে স্যার ওভারলোড ডিলেতে থাকা সাদা অংশটি দেখিয়ে বলল এটির নাম কি। আমি বললাম স্যার এটি ভেরিয়েবল নব, এম্পিয়ার সেটিং করা যায়। এরপরে স্যার ওনাকে লাস্ট প্রশ্ন করলো যেটার সাথে একটি অক্সিলারি কেবল লাগানো ছিল। স্যার বলল এই সংযোগটি কোথায় হবে। আমি বললাম স্যার ডোর স্টার্টারে। এরপরে উনি বলল স্যার আমি এই কেবলটা হাতে নিতে পারি কি। হাতে নিয়ে বললাম স্যার এটি ডাইরেক্ট ফিরে যাবে। আসলে এটা সংযুক্তি ভুল হয়েছিল। পরবর্তীতে বাসায় এসে 3:45 রেজাল্ট দেখলাম আমাকে সি লাইসেন্স দিয়েছে। ওনাকে যে সি দিয়েছে আমি বলবো ঠিক আছে, ওনার প্রশ্নগুলোর অ্যান্সার ঠিক ছিল না, অগোছানো ছিল। এজন্য বলবো যারা লাইসেন্স পেতে চান তারা অন্তত একটু লেখাপড়া করে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভাইবা বোর্ডে উপস্থিত হবেন। অনেকেই মোটামুটি দেখা যায় কাজ জানে, দেখা যায় ভাইবা বোর্ডে স্যার জিজ্ঞাসা করলে অগোছালো ভাবে অ্যান্সার করে। ভাইবা দেওয়ার আগে যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে আপনি সঠিকভাবে স্যারের সাথে কথা বলতে পারবেন। যে ভাই আমাকে এই প্রশ্নগুলো পাঠিয়েছে এই ভাইয়ের নাম হলো শাহিন রেজা। এই ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভাইয়ের জন্য দোয়া থাকবে পরবর্তীতে যেন উনি এবির আবেদন করলে 2টা লাইসেন্স একবারই পায়। আর ওনাকে বলবো উনি যেন ভালোভাবে প্রিপারেশন নিয়ে লাইসেন্স বোর্ডে উপস্থিত হয়। এরকম অগোছানো উত্তর দিলে উনি কখনোই একবারে এবি লাইসেন্স পাবে না। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।